ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক। তার ক্ষমতার উৎস ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সবশেষ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন পলক। শেখ হাসিনার পতনের পর বিভিন্ন মাধ্যমে জানা গেছে, পলকে পলকে নিজেকে দুর্নীতিতে জড়িয়েছেন পলক। দুইবারের প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৩,০০০ কোটি টাকার মালিক বনে গেছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ, পলক আইসিটি খাতের বিভিন্ন প্রকল্প থেকে একাই বাগিয়ে নিতেন ১৫% কমিশন। এসব অনিয়মের অর্থে দেশে বিদেশে অঢেল সম্পদের মালিক হয়েছেন। দুদকের চলমান অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। সংস্থাটি বলছে, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এত অভিযোগ অনুসন্ধান করতেও সময় লাগবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই অনুসন্ধান প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হবে। দুদক সূত্রে জানা যায়, সাবেক প্রতিমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সখ্য ছিল পলকের। সেই প্রভাব খাটিয়ে সরকারের আইসিটি বিভাগ একক নিয়ন্ত্রণ নিয়েছিল পলক। যে কোনো প্রকল্প থেকে মোটা অঙ্কের কমিশন যেত পলকের পকেটে। বড় বাজেটের এসব প্রকল্প থেকে মূলত অবৈধ খাত বের করতেন পলক। সূত্র আরও জানায়, প্রকল্প বাস্তবায়নে পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে আইসিটি বিভাগে এরই মধ্যে চিঠি দিয়েছে দুদক। দুদকের অনুসন্ধান সূত্র জানায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও দুবাইয়ে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে সংস্থাটি। এছাড়া কয়েক হাজার কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে অনুসন্ধানে। সংশ্লিষ্ট সূত্র জানা যায়, নাটোর ৩ আসনে সাবেক এমপি পলকের গ্রামের বাড়ি সিংড়া উপজেলায়। সেখানে তেমন কোনো সম্পদ নেই বললেই চলে। পৈতৃক সূত্রে পাওয়া বাড়িটিও খুব সাদামাটা। তবে পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকার নামে ও বেনামে অনেক সম্পদের তথ্য রয়েছে। এসব সম্পদের মধ্যে রাজধানী, গুলশান, ধানমন্ডি, বনানী সহ বিভিন্ন এলাকায় অন্তত 18টি ফ্ল্যাটের তথ্য পেয়েছে দুদক। এছাড়া পূর্বাঞ্চলেও একাধিক প্লট রয়েছে বলে সংস্থাটির কাছে তথ্য রয়েছে। তবে এসব স্থাবরের সম্পদের মালিকানা ও নথিপত্র নির্ণয় করতে এরই মধ্যে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।